পাচ্ছি, যেটা আমাদের রেপুটেশন এবং আমাদের বিজনেসে অনেক ইম্প্যাক্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট গুলাকে মোর সিকিউর করতে পারি এবং উইদাউট এনি সেফটি ইস্যুতে আমরা গার্মেন্টস গুলা শিপমেন্ট করতে পারি উইদাউট এনি হ্যাজার্ড, সেফটি হ্যাজার্ডে আমরা গার্মেন্টস গুলা গুড কোয়ালিটি আমরা শিপমেন্ট করতে পারি। দ্যাট ইজ আওয়ার মটো। তো আমরা বছরে নরমালি আমরা দুইবার রিক্রিয়েশন সেশন অ্যারেঞ্জ করি। অনেক ক্ষেত্রে আমরা কোন সাপ্লায়ারের ইমার্জেন্সি বেসিসে কোন ক্ষেত্রে কারো যদি দরকার হয় আমরা প্র্যাকটিক্যালি ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরি প্রেমিসেসে যে আমরা চিলড্রেন সেফটি রিফ্রেশমেন্টটা দিয়ে আসি। আমি আছি, দেবাদ্রতা আছে সিনিয়র টেকনিশিয়ান, দিয়ে আসি। তো এইভাবে আমাদের কাজগুলো হয়। তো যেহেতু লাস্ট 1 ইয়ার আমরা বিভিন্ন কারণে আমরা কোনো চিলড্রেন সেফটি রিফ্রেশমেন্ট সেশন কন্ডাক্ট করতে পারিনি আপনাদের ইসের জন্য। তো মাঝে অনেক আপডেট এসেছে, এই আপডেট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। আই বিলিভ যে আপনারা আমাদের অল রিকোয়ারমেন্ট, রেস্ট্রিকশন এন্ড রুটিন এন্ড মেথড আপনারা ভেরি ক্লিয়ার এন্ড ইউ আর ফলোইং অ্যাকর্ডিংলি। তো শুরু করা যাক তাহলে আজকের আমাদের এজেন্ডা। প্লিজ দাদা আপনি একটু ভাইজান সবাই সালাম আলাইকুম এন্ড গুড মর্নিং, নমস্কার, আদাব। গুড মর্নিং দাদা। আপনারা যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা এবং আপনাদের পরিবার সবাই সুস্থ এবং ভালো স্বাস্থ্যে আছে। এই যে প্যান্ডেমিকের সময় আমরা যদিও এই ট্রেনিংটা আমরা উই ক্যান ডু ইট আমাদের অফিসে, কারণ এখন পরিস্থিতি অনেক চ্যালেঞ্জিং। তারপরে আমরা মনে করেন চেষ্টা করছি একটা রিফ্রেশার করার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা রিকোয়েস্ট করবো আপনারা যাতে এখানে ইন্টারেক্ট করেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে আপনারা মনে করেন এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবং আপনাদের জন্য না, এটা কিন্তু আপনার সবার একজন যদি প্রশ্ন করে কিন্তু আরো আমি কিন্তু সবাই লাভ এটা সব একটা অনুরোধ। আর দ্বিতীয় অনুরোধ হিসেবে আপনারা প্লিজ সবাই একটু আপনাদের মাইন্ড গুলো একটু মিউট করেন। যখনই আপনাদের প্রয়োজন তখন আপনারা কথা বলেন, অথবা ওখানে একটা দেখেন ওখানে একটা সাইন আছে রেজ ইওর হ্যান্ড, ইদার আপনি ওটা করেন অথবা আপনি চ্যাট বক্সে আপনার প্রশ্নটা করতে পারেন, অথবা আপনি ডাইরেক্টলি প্রশ্ন করতে পারেন। আমি চ্যাট বক্সটা খেয়াল রাখতেছি, চ্যাট বক্সে করলে আমি এটা চ্যাট বক্সে করতে পারবো। থ্যাংক ইউ রবিদা, থ্যাংক ইউ সবাই। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার এজেন্ডাটা আমি শুরু করি। এটা মেইনলি হ্যাজার্ড এন্ড রিস্ক। আমাদের প্রোডাক্টে কি কি হ্যাজার্ড আছে, কি কি রিস্ক আছে, এই জিনিসগুলো নিয়ে আমাদের চিলড্রেন সেফটি পার্টটা আমরা কমপ্লিট করি। তো কি কি হ্যাজার্ড? ইউজ এন্ড মিসইউজ, এশিয়া, চায়না আপডেট, কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন। আমাদের লাস্টের দিকে আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন রেখেছি। আপনাদের যাদের কোনো পয়েন্ট থাকবে আপনারা প্লিজ নোট ডাউন করে রাখবেন, পরে আমাদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আমরা চলে যাই মেইন পয়েন্টে, হ্যাজার্ড নিয়ে আমাদের কি অবস্থা আমরা দেখি। হোয়াট ইজ হ্যাজার্ড? হ্যাজার্ডের মেইন পার্ট হচ্ছে, মেইন 1 নম্বর পয়েন্ট হচ্ছে চকিং, যেটা আমাদের শ্বাসরোধ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া বা শ্বাসরোধ হয়ে যাওয়া। এই চকিং ম্যাটেরিয়ালসটা কি এটা নিয়ে আমরা কথা বলবো, অনেক ডিটেলস আছে এবং প্র্যাকটিক্যালি আমরা অনেক এক্সাম্পল দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেটা দেখে আপনারা ক্লিয়ার হবেন যে হোয়াট ইজ চকিং। ইনহেলেশন, কি কারণে আমাদের ইনহেলেশন হয় সেই জিনিসগুলা আমরা আমাদের ডিটেল আকারে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনজেকশনটা কি কারণে হয় এবং কোন কোন প্রোডাক্টে কোন সমস্যা হলে ইনজেকশন হয় সেই জিনিসগুলো আমরা শেয়ার করব।
অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশন। ল্যাসারেশন আর অ্যাব্রেশন যেটা হয় সেটা হচ্ছে মেইনলি সারফেসেস, কোনো ঘষা লেগে যেটা আমাদের শরীরে চিটে সমস্যা হয় অথবা কেটে যেতে পারে, এটা ইস্যু হয় এই অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশন। সাফোকেশন আমরা ব্রিদিংটা কিভাবে কোন পয়েন্টে গেলে আমাদের ব্রিদিং এ সমস্যা হয়, আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেটা একটা পয়েন্ট আমাদের এখানে তুলে ধরছি। এন্ট্রাপমেন্ট, আমাদের এন্ট্রাপমেন্ট মানে বাধাগ্রস্ত হওয়া, বাঁধে ফেলা, এটা কি জন্য হয় আমরা সেটা নিয়ে আমরা ডিটেল আকারে ডিসকাশন করবো উইথ সাম এক্সাম্পল। এন্ট্যাঙ্গলমেন্ট, এটা কি কারণে হয়, কি কারণে কি দুর্ঘটনা ঘটতে পারে এন্ট্যাঙ্গলমেন্টের কারণে, সেটা নিয়ে আমরা কথা। স্ট্র্যাঙ্গুলেশন মোস্টলি এখানে রিলেটেড উইথ দ্য জস্টিং রিলেটেড ইস্যু, এটা নিয়ে আমরা আজকে কথা। তো এই হচ্ছে আমাদের হেলথ হ্যাজার্ড রিস্ক, এই পয়েন্টগুলো নিয়ে আমরা ডিটেল আকারে ই করবো। আশা করি আপনারা যখন আমি মেইন পয়েন্টে যাবো ইউ উইল বি মোর ক্লিয়ার। টকিংটা হচ্ছে স্মল পার্টস, এয়ারি ম্যাটেরিয়ালস, spherical shapes, balls, knuckles, duffels and button. এই কয়েকটা স্মল পার্টস এর জন্য আমাদের চকিং হ্যাজার্ড হতে পারে। এই কয়েকটা পয়েন্টের জন্য, লাইক আমাদের চকিংটা কি জন্য হয়, when choking airways and block the inside, কোনো বাটন অথবা স্মল পার্টস যদি গলায় আটকায় যায় সেক্ষেত্রে আমাদের এয়ারওয়েজটা বন্ধ হয়ে যায় এবং আমাদের ইনসাইডে ব্রিদিং নিতে কষ্ট হয়। এটা ফাইনাল রেজাল্ট হচ্ছে ডেথ এন্ড সিরিয়াস ব্রেন ড্যামেজ। ইট ক্যান বি সিরিয়াস। আমি যেতে পারি না, আসলাম সব গেছে, চলে গেছে। ভাই আপনাদের মিউট করেন একটু মাইকগুলো। ভাই প্লিজ মিউট করেন। ডেথ এন্ড সিরিয়াস ব্রেন ড্যামেজ হতে পারে। এটা আমাদের বিলো 3 ইয়ার্স পর্যন্ত আমাদের মোস্টলি আমরা রেস্ট্রিকশন করি, সেক্ষেত্রে আমরা এই বিলো 3 ইয়ার্স অর্থাৎ 98 সাইজ থেকে 104 সাইজ পর্যন্ত আপ টু 104 সাইজ পর্যন্ত আমাদের এই যে টকিং হ্যাজার্ড হতে পারে। হ্যালো, দেখেন এখানে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন আমি মাউস দিয়ে দেখাচ্ছি একটা বল, রাউন্ড শেপের বল, ইট ক্যান বি বাটন, ইট ক্যান বি বল শেপ। এখানে গলার ইসের থ্রটে আটকে আছে, দেখেন এখানে ভেন্টিলেশন বন্ধ হয়ে গেছে, সাফোকেশন বন্ধ হয়ে গেছে। যখনই ভেন্টিলেশন কোনো এয়ারের প্রতিটি পয়েন্ট গুলো বন্ধ ব্লক হয়ে যায়, তখন বাচ্চারা হোক আর যে হোক তখন নিঃশ্বাস নিতে পারে না, ব্রিদিং বন্ধ হয়ে যায়। এই কারণের জন্য চাইল্ড ক্যান বি ডেথ এন্ড সিরিয়াস ব্রেন হ্যামারেজ হতে পারে, এটা যদি লঙ্গার টাইম কিল করে। এইভাবে মুখটা ব্লক হয়ে যেতে পারে, নাকের ভেন্টিলেশন বন্ধ হয়ে যেতে পারে। এই কারণের জন্যই আমাদের এই চকিং হ্যাজার্ডটার জন্য আমাদের এই সিরিয়াস ড্যামেজ গুলো হতে পারে। সো আমরা উইল বি কেয়ারফুল how we can secure our product that cannot be comes out before 90 Newton voltage. এটা এইভাবে হচ্ছে যে আমরা ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতে পারবো, বাট দ্যাট শুড বি সিকিউর প্রোডাক্ট, যাতে এই বাচ্চারা এবং আমাদের কাস্টমার কোনো সিরিয়াস ড্যামেজ অথবা ডেথ কোনো কিছু না হতে পারে। আমি নেক্সট পর্যায়ে চলে যাই। নেক্সট এটা বাটন, এটা হচ্ছে স্মল সিলিন্ডার। এই স্মল সিলিন্ডার এবং বাটন এটা একটা রেফারেন্স হিসেবে দেওয়া, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের গলার থ্রট ম্যাক্সিমাম 31.7 mm হয় ডায়ামিটারটা। তো এর ভিতর দিয়ে যদি কোনো স্মল পার্টস পাস হয় তখন সেটা গলার ভিতরে আটকে যেতে পারে। তো এই জন্যই আমাদের এইটা একটা রেফারেন্স হিসেবে ইউজ করি। এর বড় যদি হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই ইউজ করাতে। আমি নেক্সট পার্টে যাই। চকিং হ্যাজার্ড আর কি কি পয়েন্ট হতে পারে আমি উইথ ডিটেল আকারে দেখাবো। সেটা হচ্ছে স্ন্যাপ বাটন। স্ন্যাপ বাটন যদি ইনসিকিউর হয় দ্যাট কুড বি চকিং হ্যাজার্ড। আইলেট যদি ইনসিকিউর হয়, বিফোর 90 নিউটনে ফুল টেস্ট হয়, 90 নিউটনে কামস আউট হয়, এটা বাচ্চা খেয়ে ফেললে ইট ক্যান বি চকিং হ্যাজার্ড। ট্যাগ বাটন, এটা মোস্টলি আমরা ইউজ করি, জিন্স ওভেন ইউজ করি, রিবিট ইউজ করি।
এই রিপিট ও এই জাতীয় জিনিসগুলো আমাদের চকিং হ্যাজার্ড হতে পারে। সুইং বাটন আমাদের জেনারেল প্রোডাক্ট, আমরা সুইং বাটন ইউজ করলে চকিং হ্যাজার্ড হতে পারে। শ্যাঙ্ক বাটন যে শেপগুলো আছে এই শেপগুলো ইউজ করলে এটা যদি ইনসিকিউর হয় ইট কুড বি চকিং হ্যাজার্ড। ফেক বাটন হোলের উপরে যদি আমরা বাটন লাগাই দ্যাট শুড বি সিকিউর। যদি সিকিউর হয় ইনসিকিউর হয় দ্যাট কুড বি চকিং হ্যাজার্ড। এখানে মাল্টি কম্পোনেন্ট উইথ গ্লাস জাতীয় জিনিস ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের এই জাতীয় জিনিসগুলো যদি আমাদের ইনসিকিউর হয় দ্যাট কুড বি চকিং হ্যাজার্ড। স্ক্রু, আমরা বেল্ট অনেক সময় ইউজ করি, বেল্টে স্ক্রু থাকে, এই বেল্ট স্ক্রু এটা আমাদের সিকিউর করতে হবে, দ্যাট শুড বি পুটেড বাই 90 নিউটন, এইভাবে আমাদের কেয়ার করতে হবে। আমাদের রিইনফোর্সমেন্ট, ওপেন রিইনফোর্সমেন্ট আমরা ইউজ করি নরমালি আইলেট এবং বাটনের ক্ষেত্রে, বাটন প্লেসমেন্টের ক্ষেত্রে। সেটা যদি প্রপার রিইনফোর্সমেন্ট ইউজ না হয় ইট কুড বি কামস আউট বিফোর 90 নিউটন, দেন সেই ক্ষেত্রে আমাদের চকিং হ্যাজার্ড হতে পারে। টিপস হচ্ছে অ্যাটাচমেন্ট, কোয়ালিটি অফ বাটন, রিইনফোর্সমেন্ট। প্রপার রিইনফোর্সমেন্ট এই জাতীয় জিনিসগুলো দিতে যদি কোয়ালিটি অফ বাটন ইউজ করি, অ্যাটাচমেন্ট প্রপার অ্যাটাচমেন্ট করি, তাহলে প্রপার রিইনফোর্সমেন্ট ইউজ করি, then it will be secure our product and it will not happening choking hazard. আমি নেক্সট পার্টে যাই। চকিং হ্যাজার্ডের আরো অনেক পয়েন্ট আছে, সেটা হচ্ছে বিটস, পালস এন্ড ব্লুড অপারেশন। এই বিটস আমরা ইউজ করি, পালস ইউজ করি, স্টোন ইউজ করি, এই জাতীয় প্রোডাক্টে আমাদের চকিং হ্যাজার্ড হতে পারে। এই ভাষে আছে পম ট্যাসেল। এই পম ট্যাসেল এইগুলো যদি ইউজ করি দ্যাট শুড বি সিকিউরলি অ্যাটাচড এন্ড পুল টেস্ট মাস্ট বি 90 নিউটন, পুল টেস্ট মাস্ট বি পাস। এন্ড ভেরি ইম্পর্টেন্ট, আমরা যদি পম অথবা বো এই জাতীয় জিনিসগুলো ইউজ করি সেক্ষেত্রে আমাদের ভিতরে প্রপার রিইনফোর্সমেন্ট দিতে হবে, তাহলে ইট উইল বি চকিং হ্যাজার্ড। আমরা ফ্র্যাজাইল ম্যাটেরিয়াল যেটা ইউজ করি, আমরা প্রিন্টের মাধ্যমে, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজ করি, এই জাতীয় জিনিসগুলো দ্যাট শুড বি সিকিউরলি অ্যাটাচড। আমাদের জিপার আছে, জিপার আপনারা জানেন, জিপারের মেইন মেশিন হচ্ছে শার্প এজেস থাকে, এবং পুলার, জিপার পুলার অলওয়েজ শুড বি 90 নিউটন, ইট শুড বি সিকিউর। তো এইটা আমরা যখন যে প্রোডাক্ট ইউজ করবো জিপারের, সেটা আমাদের সিকিউর প্রোডাক্ট হতে হবে, এটা আমাদের সিকিউর হতে হবে। এটা যদি সিকিউর না হয় ইট কুড বি চকিং হ্যাজার্ড। আমাদের বো আছে, আমাদের বো ক্যান বি চকিং হ্যাজার্ড। বো আমরা জানি যে বো অ্যাটাচমেন্ট করলে সেটা প্রপার রিইনফোর্সমেন্ট দিতে হবে, রিইনফোর্সমেন্ট দিয়ে আমরা 90 নিউটনে পুল টেস্ট করবো। এটা শ্যাটিং বো আছে, শেল ফেব্রিক বো আছে, ভ্যারিয়াস কাইন্ড অফ বো আছে। এই বো যদি আমরা অ্যাটাচ করি দ্যাট শুড বি সিকিউর বাই 90 নিউটন। তাহলে আমরা চকিং হ্যাজার্ডের অনেক এক্সাম্পল পেলাম, কি কি জিনিসের জন্য চকিং হ্যাজার্ড হতে পারে। দ্যাট কুড বি ডেট এন্ড সিরিয়াস ব্রেন ড্যামেজ। আমরা চকিং হ্যাজার্ডের আরেকটা অপশন যেটা দিতে পারি, চকিং হ্যাজার্ডের শেপ অফ চকিং হ্যাজার্ড। যে স্মল ম্যাটেরিয়াল গুলা শেপটা একটু রাউন্ড শেপ হয়, সেই ম্যাটেরিয়ালস গুলা আমাদের থ্রটে যে আটকায়, সেটা হচ্ছে আমাদের ব্রিদিংটা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ইট কুড বি ডেট অর সিরিয়াস ব্রেন ড্যামেজ। তো ক্যান ব্লক এয়ারওয়েজ বোথ নোজ এন্ড মাউথ। এই রাউন্ড শেপের যে বলগুলো আছে অথবা বাটন আমরা ইউজ করি that should be securely attached, এবং এটার একটা রেস্ট্রিকশন আছে, ডিউ টু দ্য শেপ হার্ড টু গেট আউট দ্য চাইল্ড মাউথ। এই শেপের জন্য ভিতরে যাওয়া যাওয়াতে বাধাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা রিস্কে পড়ে যায়। অল এজেস ইজ অ্যাট রিস্ক। এখানে এই জাতীয় জিনিসগুলোতে সব এজের রিস্ক আছে। এখন বলের শেপের একটা ডায়ামিটার আছে, মেজারমেন্ট আছে, কোন শেপের, রাউন্ড শেপের বল যদি বল ইউজ করি অথবা বাটন ইউজ করি রাউন্ড শেপের, সেক্ষেত্রে একটা মেজারমেন্ট রেস্ট্রিকশন আছে। সেক্ষেত্রে বিলো 36 mm, এই 36 mm অর্থাৎ বিলো 3 years এই জাতীয় ইসে আমরা ইউজ করতে পারবো এই বল জাতীয় ইসগুলো, বাট দ্যাট শুড বি টেস্টেড বাই 90 নিউটন পুল টেস্ট এন্ড ইট উইল বি সিকিউরলি অ্যাটাচড। আমরা 36 above 36 to 45 mm নট ওকে ফর এনি এজেস। এই সাইজ রেঞ্জটা আমরা ইউজ করতে পারবো না, ইট ইজ ডেঞ্জারাস। এটা আমাদের যদি কোনো এরকম প্রোডাক্ট আসে, আমাদের কোনো কোটেশন রিকোয়েস্ট আসে, আমরা প্রথম থেকে আমাদের রিস্ক অ্যাসেসমেন্টটাকে সেরে ফেলবো যে এই জাতীয় জিনিসগুলো, এই ডায়ামিটারের, এই মেজারমেন্টের যদি কোনো রিকোয়েস্ট থাকে, আপনারা প্রথম থেকে রেইজ ইউর হ্যান্ড, আমরা এই জাতীয় জিনিসগুলো ভায়োলেশনে কমিউনিকেট করে আমরা চেঞ্জ করে রাখবো। আমাদের above 45 mm, above 45 mm অল এজেস, এটা ওকে আছে,
এটা আমরা ইউজ করতে পারবো এই কারণের জন্য যে এটা আর বাচ্চার থ্রোটের মাধ্যমে ভিতরে যেতে পারবে না, অর্থাৎ মুখের ভিতরে থাকবে, এটা গলা পর্যন্ত নামতে পারবে না ডিউ টু সাইজ, বিগ সাইজ, এর জন্য নামতে পারবে না। ডিফারেন্ট সাইজ কোনটা ওকে আছে কোনটা নট ওকে আছে আমরা দেখতে পাচ্ছি। 36 to 45 cm ওকে না, mm ওকে না, above 45 mm it's okay, we can use, but it will be secure at us. Changes the size, if changes the size and adding wiring, সাইজ চেঞ্জ করে নিতে পারি আমরা, ডিফারেন্ট সাইজে নিতে পারি, ডিফারেন্ট মেজারমেন্টে নিতে পারি এবং এটা সিকিউরলি অ্যাটাচ করতে পারি। হোপ ইউ আর ক্লিয়ার। নেক্সট পেজে যাই। চকিং হ্যাজার্ডের আরো অপশন আছে, অনেক চকিং হ্যাজার্ডের অনেকগুলো পয়েন্ট আছে। সেটা হচ্ছে সিকোয়েন্ট এন্ড সিকোয়েন্ট। আমরা বিভিন্ন জাতীয় জিনিস আমরা অ্যাপ্লিকেশনের জন্য সিকোয়েন্ট ইউজ করি। আগে তো আমরা বেবিতে ইউজ করতাম না, এখন রিসেন্টলি উই আর ইউজিং বেবি অ্যাজ ওয়েল, এন্ড বিগ গ্রুপ গার্লস এর বিগ গ্রুপে আমরা ইকুয়ালিটি ইউজ করি। তো সিকোয়েন্স ক্যান বি চকিং হ্যাজার্ড, সিরিয়াস চকিং হ্যাজার্ড, রাইট? এখানে আমাদের সিকোয়েন্স যদি ইউজ করি কিছু রিকোয়ারমেন্ট আছে, রেস্ট্রিকশন আছে, এই রেস্ট্রিকশন এন্ড রিকোয়ারমেন্ট মিট করে আমাদের ইউজ করতে হবে টু অ্যাভয়েড দ্য চকিং হ্যাজার্ড, রাইট? 3 পয়েন্ট স্টিচ আমরা যদি সিকোয়েন্স ইউজ করি আমাদের অবশ্যই 3 পয়েন্ট স্টিচ, ওয়াই স্টিচ অথবা প্লাস স্টিচ, 4 পয়েন্ট স্টিচ, এই দুইটা স্টিচ দিলে আমাদের শার্প রেজিস্টটা এবং সিকোয়েন্সটা কামস আউট হওয়ার পসিবিলিটি থাকে না। তো এটা করতে পারি। 1 পয়েন্ট স্টিচ নট অ্যালাউড বিলো 3 ইয়ার্স। বিলো 3 ইয়ার্সে আমাদের এই 1 স্টিচ অ্যালাউ না, ইউ নো ভেরি ওয়েল, আমাদের 3 পয়েন্ট স্টিচ অথবা 4 পয়েন্ট স্টিচ আমাদের অ্যালাউ। আমরা ইয়াং ফর্মে, আমরা ইন্ডিভিজুয়াল ফর্মে আমরা অ্যাটাচ করতে পারি, কিন্তু দ্যাট শুড বি 4 পয়েন্ট স্টিচ অথবা 3 পয়েন্ট স্টিচ। স্কেটার্ড ডিজাইন, আনইভেন ওভারল্যাপিং, বিভিন্ন ডিজাইনের এই জিনিসগুলো আমাদের চিলড্রেনে অ্যালাউ না। এটা আমাদের এটাতে শার্প এজেস থাকার সম্ভাবনা থাকে এবং সিকোয়েন্স গুলো কামস আউট হওয়ার সম্ভাবনা থাকে। এই জাতীয় জিনিস আমাদের, যদিও এটা 3 পয়েন্ট স্টিচ, কিন্তু এই জাতীয় স্ক্যাটার ডিজাইনে আমাদের অ্যালাউ না। আমরা সিকোয়েন্স স্ক্যাটার হিসেবে ইউজ করতে পারি, ওভারল্যাপিং করে ইউজ করতে পারি, বাট টু অ্যাভয়েড দ্য শার্প এজেস উই হ্যাভ টু পুট দ্য মেশ অন টপ অফ দ্য সিকোয়েন্স। তো আমরা যদি মেশ ইউজ করি, মেশ কভার দিয়ে কভার করে দিই, তাহলে আমরা এখানে সিকোয়েন্স ইউজ করতে পারি এন্ড ইট উইল নট শার্প এজেস। তো এই জাতীয় জিনিসগুলো আমরা যদি টপে মেশ ফেব্রিক দিয়ে আটকায় দিই, ক্লোজ করে দিই, ওভারলক করে সাইডে ক্লোজ করে দিই, তো সেক্ষেত্রে আমরা সিকোয়েন্স ওভারল্যাপিং অথবা স্ক্যাটার পয়েন্ট ইউজ করতে পারি। ডেন্স ডিজাইনে আমরা এটা ইউজ করতে পারি। আমরা সেক্ষেত্রে আমাদের 3 পয়েন্ট স্টিচ অথবা 4 পয়েন্ট স্টিচ ইউজ করতে হবে। মিনিমাম 3 পয়েন্ট, আমরা প্রিফার করি 4 পয়েন্ট স্টিচ। ইনহেলেশন হ্যাজার্ড। ইনহেলার হ্যাজার্ড এটা স্মল অ্যারোডাইনামিক অবজেক্ট গুলো যদি আমাদের মাউথের মাধ্যমে লাংস যে আটকায় থাকে, সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং ইট ইজ কল্ড ইনহেলেশন হ্যাজার্ড। ইনহেলেশনটা হচ্ছে যে আমাদের ভিতরে যদি কোনো জিনিস অ্যারোডাইনামিক অবজেক্ট যদি ভিতরে যেয়ে থাকে, সেটা লাংস যে আটকায় থাকলে এটা ব্রিদিং এর সমস্যা হয়, ইনহেলেশনের সমস্যা হয়। Inhalation is when small objects are inhaled into the lungs, cause serious illness, hazard to discover, slow process. It's slow process. এটা এক্সরে করতে হয়, এক্সরের মাধ্যমে দেখতে হয় ভিতরে আছে কি না আছে। সেক্ষেত্রে এটা অনেক রিস্ক। সেক্ষেত্রে এই বাচ্চা যদি খেয়ে ফেলে সেটাকে অপারেশনও লাগতে পারে এবং বাচ্চা মৃত্যুবরণ করতে পারে, সিরিয়াস ইন্টারনাল ইনজুরি হতে পারে। তো এটা অ্যালাউ না, এই জাতীয় জিনিস অ্যালাউ না অল এজের জন্য। ইনহেলেশন হ্যাজার্ড আরো আছে, সেটা হচ্ছে সফট টয়েস। আমরা অনেক সময় বিভিন্ন টয়েস ইউজ করি, বিনস ইউজ করি, সেক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলো আমাদের ইনহেলেশনের সমস্যা হতে পারে যদি ইনসিকিউর হয়। সেক্ষেত্রে আমাদের সিকিউর হতে হবে। বিটস, পালস আর সিকোয়েন্স, এটা আমি অলরেডি ডিসকাস করলাম। এই জাতীয় জিনিসগুলো যদি খুলে আসে অথবা ইনসিকিউর হয়, সেক্ষেত্রে বাচ্চা খেয়ে ফেলবে, লাংসে এফেক্ট করবে, ইট কুড বি ইনহেলেশন হ্যাজার্ড। গ্লিটার আপনারা জানেন, আমরা ইউজ করতাম গ্লিটার, এখন ইউজ করি। সেক্ষেত্রে আমাদের একটা ইউজ আছে যে লুজ গ্লিটার আমরা ইউজ করি না, সেক্ষেত্রে আমরা সেটা গ্লুড গ্লিটার ইউজ করি এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম বড় গ্রুপে আমরা ইউজ করি। এবং গ্লিটারের জন্যও অনেক সময় আমাদের ইনহেলেশন হ্যাজার্ড হতে পারে,
যদি ছোট ছোট পার্টিকেল ভিতরে চলে যায় তাহলে সেক্ষেত্রে লাঞ্চে যে আমাদের লাঞ্চ ইনফেক্টেড হতে পারে, ইট কুড বি সিরিয়াস ইলনেস এন্ড ইনজুরি। আমরা গ্লিটারের বিভিন্ন চাঙ্ক অফ বান্স এটাও খুলে আসতে পারে, এই জাতীয় শেপের ভিতরে যদি দিতে পারি এটা চলে আসতে পারে। তবে আমরা ফ্রিকোয়েন্টলি গ্লিটার ইউজ করি, উই শুড বি কেয়ারফুল যে আমরা কোন মেথড এন্ড রুটিন ফলো করি, সেই অনুযায়ী আমাদেরকে গ্লিটার ইউজ করতে হবে এবং উইথ দ্য কনসার্ন আওয়ার ডিপার্টমেন্ট, কোয়ালিটি এন্ড টেকনিক্যাল এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। ইনজেকশন হ্যাজার্ড, এটা হচ্ছে যে ইনজেকশনটা হচ্ছে ম্যাগনেট, এইটা হ্যাজার্ড হতে পারে ম্যাগনেট, ব্যাটারিজ এন্ড লিকুইড ফিল্ড, এটার মাধ্যমে ইনজেকশন হ্যাজার্ড হতে পারে। কি কি কারণে হ্যাজার্ড হতে পারে? আমরা অনেক সময় ম্যাগনেট, ব্যান ইজ অল প্রোডাক্ট, আমরা ম্যাগনেট ইউজ করি না। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের বিভিন্ন পকেটে অনেক সময় আমরা ইউজ করি না, বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখি বিভিন্ন ইসের মার্কেটে, তো ম্যাগনেট ইউজ করা। তো আমাদের এনি কাইন্ড অফ ম্যাগনেট আমাদের কোনো প্রোডাক্টে অ্যালাউ না, এখানে কোনো প্রোডাক্ট অ্যালাউ না। এই ম্যাগনেটের জন্য আমাদের ইনজেকশন সমস্যা হতে পারে। বাচ্চারা খুলে যদি একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সঙ্গে এপার ওপার করে দেয়, সেক্ষেত্রে আমাদের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যেতে পারে এবং ফিঙ্গার আমাদের এটা অবশ হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এটা অ্যালাউ না। এনি ব্যাটারিজ আর নট অ্যালাউড ইন দ্য গার্মেন্টস ফর্ম। কারণ কি, ব্যাটারি যে লিকুইড ফর্ম থাকে, ভিতরে যে অ্যাসিডটা থাকে, ওটা যদি বাচ্চা চুন করে, চকিং করে, চুষার পরে ওই লিকুইড ফর্ম যদি বের হয়, তাহলে এই কুড বি সিরিয়াস ড্যামেজ ইন্টারনালি। তো বাচ্চাদের এই এনি কাইন্ড অফ ব্যাটারি অথবা লাইটিং, আমরা যে অনেক প্রোডাক্ট দেখি, কিছু কিছু লাইট জ্বলে, জুতায় লাইট জ্বলে, আপনারা দেখবেন অনেক বাচ্চাদের জুতা কিনলে লাইট জ্বলে, অনেক গার্মেন্টস, ফ্যান্সি গার্মেন্টসে লাইট জ্বলে, এটা হচ্ছে ব্যাটারি। তো এই ব্যাটারি আমরা ইউজ করতে পারবো না, ইট ইজ ব্যান্ড। ব্যাটারির মাধ্যমে আমাদের সিরিয়াসলি র্যাপিড ইন্টারনাল ড্যামেজ হতে পারে, কারণ ব্যাটারির ভিতরে আমরা জানি যে এটার ভিতরে অ্যাসিড থাকে, এই অ্যাসিডটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং বাচ্চারা এটা খেয়ে ফেললে ইট ক্যান বি ডেড অ্যাজ ওয়েল। লিকুইড ফিল্ড, আমরা বিভিন্ন ডাটা কম্পাস, বিভিন্ন ইসের জন্য আমরা লিকুইড ফর্ম ইউজ করি। এই লিকুইড ফর্মে আমাদের এটা ইউজ করতে পারবো না, কারণ কি এটা যদি কোনো রকম ভাবে লিক করে তাহলে ওই যে লিকুইড ফর্মটা আছে এটা বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস, মেডিসিন এবং কেমিক্যাল দিয়ে তৈরি, ইট কুড বি সিরিয়াস ইন্টারনাল ড্যামেজ। সেক্ষেত্রে আমরা লিকুইড ফর্মে দিতে পারবো না। ইট কুড বি, সো অ্যামং দ্যাট ইট কুড বি ইনজেকশন হ্যাজার্ড। অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশন হ্যাজার্ড। অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশন হ্যাজার্ডটা কি, আপনারা পিকচার দেখলে অনেকটা ক্লিয়ার হবেন। এটা এই জাতীয় জিনিসগুলোর জন্যই আমাদের অ্যাব্রেশন এবং ল্যাসারেশন হ্যাজার্ড হতে পারে। আমরা যাই, দেখেন এই জাতীয় জিনিস আমাদের ফ্রিকোয়েন্টলি কাস্টমার কমপ্লেন আসছে, এটা এই অ্যাব্রেশন এন্ড এই হ্যাজার্ডের জন্য। সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সিকিউর থাকতে হবে। when getting scared, when getting scratch damage cloth and furniture perceived serious by customer. আমাদের অনেক কাস্টমার দেখছেন এখানে সারফেসেস যে ঘষার মাধ্যমে ঘষা লেগে এখানে ইনজুর হয়ে গেছে, স্কিনটা ইনজুর হয়ে গেছে, এখানে কোনা লাইক সারফেসেস কর্নার, সিকোয়েন্সের কর্নার, ফিস্টেল, এই কর্নারের জন্য আমাদের হাত ইনজুর হয়ে গেছে, গলার এখানে, নেকের এখানে, মুখের এখানে ইনজুর হয়ে গেছে। দ্যাট কুড বি অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশন হ্যাজার্ড। তো আরো পয়েন্ট আছে আমাদের, কি কি পয়েন্টের জন্য আমাদের অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশন হতে পারে। সেক্ষেত্রে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ইজ মেইন কালপ্রিট দিস থিংস। So when we will use sequence and embroidery, আমি অলরেডি ডিসকাস করেছি, সিকোয়েন্সের জন্য চকিং হ্যাজার্ড হতে পারে। এন্ড সিকোয়েন্স যদি খুলেও না যায়, যদি শার্পেজেস হয়, এমব্রয়ডারি অনেক সময় করি, এমব্রয়ডারি স্টিচের নাম্বার অফ ডেন্সিটি অফ স্টিচিং, শার্পেজেস, ইনসাইডের শার্পেজেস, তো এই জাতীয় জিনিসগুলোর জন্য আমাদের অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশন হতে পারে, আমাদের স্কিন ড্যামেজ হতে পারে। তো এই জাতীয় জিনিসগুলো আমাদের ইউজ করার সময় আমাদের অনেক বেশি কেয়ার রাখবো, অনেক বেশি কেয়ার করে। এই দেখছেন যে সিকোয়েন্সের অনেক সময় কাটিং এর সময় ফিস্টেল হয়ে থাকে, এই ফিস্টেলটা সারফেসের জন্য খুবই ভয়ঙ্কর। তো আমাদের এনশিওর করতে হবে যখন আমরা সিকোয়েন্স ইউজ করি, অল অ্যারাউন্ড দ্য এজেস শুড বি
clean and smooth. That cannot be sharp edges. So as abrasion and laceration, it could be hazard. এটা সিকোয়েন্সের কর্নার বের হয়ে গেছে, এটার জন্য আমাদের কি হতে পারে এমব্রয়ডারি ইনসাইডে নরমালি আমাদের শার্প এজেসটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে এমব্রয়ডারিতে আমরা যদি শার্প এজেস থাকে, তো উই হ্যাভ টু ইউজ মেশ ইন্টারলাইনিং, ফিউজ মেশ ইন্টারলাইনিং টু কভার দ্য শার্প এজেস, টু অ্যাভয়েড দ্য শার্প এজেস। আমরা যদি গ্লিটার প্রিন্ট ইউজ করি, গ্লিটার প্রিন্টে যদি বড় পার্টিকেল থাকে, তাহলে বড় পার্টিকেলের গ্লিটার ইউজ করলে সেক্ষেত্রে শার্প এজেস আসতে পারে, সেক্ষেত্রে স্কিন ক্যান বি ড্যামেজ। বড় অল ওভার গ্লিটার প্রিন্ট হতে পারে, অল ওভার গ্লিটার প্রিন্টের জন্য আমাদের এখানে শার্প এজেস আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে ইউজ করার সময় আমরা অবশ্যই এনশিওর হয়ে নিব যে এটা শার্প এজেস উইদিন দ্য কন্ট্রোল রেঞ্জের ভিতরে আছে কিনা, লেস শার্প এজেস আছে কিনা। তো শার্প এজেস অ্যাভয়েড করার জন্য আমার এক্সপিরিয়েন্স বলে, তো সেক্ষেত্রে আমরা যত গ্লিটার প্রিন্টের যত স্মল পার্টিকেল নিতে হবে, যত ফাইনার পার্টিকেল নিব, শার্প এজেস উইল বি লেস শার্প এজেস উইল বি হ্যাপেন। তো আমাদের ভেলকোটে অনেক সময় ইউজ করি আমরা, নর্মালি আমার নিটে ইউজ করি না ভেলকোটে ক্যান বি ল্যাসিরেশন এন্ড অ্যাব্রেশন হ্যাজার্ড। তো এটা এজ গুলো থাকে, ভিতরেও শার্প এজেস থাকে। তো আমরা প্রিফার করি যে টু অ্যাভয়েড শার্প এজেস, টু অ্যাভয়েড নট টু ইউজ এনি ভেলকো। এটা মোস্টলি ওভেনে ইউজ হয় এবং ইনসাইডে ইউজ হয়, নট আপার সাইডে ইউজ হয়। হোপ ইউ আর ক্লিয়ার। আমরা যদি অ্যাব্রেশন এন্ড ল্যাসিরেশনের আরো পয়েন্টে যাই, সেক্ষেত্রে আছে জিপার পুলার। আপনারা এখানে দেখবেন দুইটা জিপার পুলার আছে, একটার এজটা স্মুথ এন্ড ক্লিন, আর একটা আছে টু শার্প পয়েন্ট। এটার জন্য আমাদের অ্যাব্রেশন এন্ড ল্যাসিরেশন হতে পারে, বাচ্চাদের স্কিন ড্যামেজ হতে পারে। এই জাতীয় জিনিসগুলো আমরা ইউজ করার সময় উইল বি ভেরি কেয়ারফুল, ইট ইজ উইদিন দ্য কোয়ালিটি প্যারামিটার অর নট। তো আমরা যখন জিপার পুলার সিলেক্ট করব, তখন উই হ্যাভ টু মোর ফোকাস এটা অ্যাব্রেশন এন্ড ল্যাসিরেশন হ্যাজার্ড হবে কিনা। জিপার ফোল্ড ওভার ইউজ করতে পারি আমরা টু অ্যাভয়েড দ্য শার্প এজেস এন্ড অ্যাব্রেশন এন্ড ল্যাসিরেশনস। আমরা জিপার ফোল্ড ওভার ইউজ করতে পারি, তাতে আমাদের স্লাইডারটা নেকে হিট না করে এবং শার্প এজেস না থাকে, এবং এটা অ্যাব্রেশন এন্ড ল্যাসিরেশন হবে না। আমরা কনসিল জিপার ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে কোনো শার্প এজেস আছে কিনা, এখানে কোনো অ্যাব্রেশন এন্ড ল্যাসিরেশনের পয়েন্ট আছে কিনা। আমরা জিপারটা ইউজ করলে অবশ্যই জিপার ইউজ করলে অবশ্যই জিপার গার্ড ইউজ করবো, টু অ্যাভয়েড দ্য স্কিন কন্ট্যাক্ট। আমরা অবশ্যই জিপার গার্ড ইউজ করি। যদি কোনো ফেক ফ্লাই, অথবা আমরা মোস্টলি ফেক ফ্লাই ইউজ করার চেষ্টা করি, ফাংশনাল ফ্লাই ইউজ করার চেষ্টা করি না। যদিও আমরা জিপার ইউজ করলে অবশ্যই আমরা নিচে জিপার গার্ড ইউজ করব। এই জাতীয় জিনিসগুলো আমাদের নিচের পয়েন্টগুলো, জিপার ফোল্ড ওভার, জিপার গার্ড সবকিছু আছে, দ্যাট ইজ ওকে টু ইউজ অ্যাব্রেশন এন্ড ল্যাসিরেশন। অ্যাব্রেশন এন্ড ল্যাসিরেশনের মেইন আলটিমেট ইয়ে হচ্ছে যে ইট ক্যান বি ডিপ কাট, স্কেয়ার্ড এন্ড আই ইনজুর্ড হতে পারে। অল এজেস এর জন্যই আমাদের রেস্ট্রিকশন। এই যে দেখছেন হাতে কেটে গেছে, এটা বিভিন্ন বাটনের জন্য, বিভিন্ন শার্প এজেস এর জন্য হাত ক্যান বি ড্যামেজ। তো সিরিয়াস ডিপ কাট হতে পারে, অনেক বেশি পরিমাণে কেটে যেতে পারে, সিরিয়াস ইনজুরি হতে পারে। এটা অল এজেস এর জন্য আমাদের অ্যাকসেপ্টেবল না। অ্যাব্রেশন আর ল্যাসিরেশনের আরো কিছু পয়েন্ট আছে, সেখানে হচ্ছে রিবিট। এই রিবিট যদি অ্যাটাচমেন্টের কোনো সমস্যা থাকে, কোনো শার্প এজেস থাকে, তো কাঁটাগুলো যদি বাইরে বের হয়ে থাকে, কর্নার গুলা এজটা যদি স্মুথ না থাকে, সেক্ষেত্রে অ্যাব্রেশন আর ল্যাসিরেশন হতে পারে। বিভিন্ন আইলেট রিবিট ইউজ করা যেতে পারে, তো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে এজ গুলা একটু শার্প কিনা। এই জাতীয় জিনিসগুলো আমাদের ইউজ করা থেকে বিরত থাকতে হবে। আমরা এই জাতীয় শার্প এজেস কর্নার গুলা ইউজ করবো না। তাহলে আমরা ম্যাটেরিয়াল ওয়্যারে যাই। আমরা সাদা জাতীয় জিনিস আমরা নরমালি ইউজ করি না আমাদের নিচে। এই জাতীয় জিনিসগুলোতে আমাদের অ্যাব্রেশন আর ল্যাসিরেশন হতে পারে, বিভিন্ন স্টিক থাকে, এজ গুলা থাকে। রাইনস্টোন আমরা ইউজ করি নরমালি। এই জাতীয় জিনিসগুলো আমরা আগে আমাদের কনসেপ্ট ছিল যে আমরা ওভেনে ইউজ করি, বাট আমরা এখন ফ্যান্সি স্টাইল গুলোতে, আমরা ফ্যান্সি প্রোডাক্টে নিচেও আমরা ইউজ করি। সেক্ষেত্রে আমাদের এই জাতীয় জিনিসগুলো, এজ গুলোকে আমার ই করতে হবে। শেপস, এই টাইপের শেপস আমাদের ইউজ করার সময় আমাদেরকে কেয়ারফুল হতে হবে। এই জাতীয় শেপস
আমরা যদি প্লাস্টিক কোনো এই ম্যাটেরিয়ালস ইউজ করি, কর্নারগুলো ভেঙে স্যার একটু অ্যাড করি স্যার, ওই ডিসপ্লেটা আসছে না স্যার আপনার। ডিসপ্লেতে আসে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। Okay. আচ্ছা, আমার বোধহয় আমার মানে এটা 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 ই হয়ে গেছে। এখন কি দেখতে পারবেন? এটা ডিসকানেক্ট হয়ে গেছিল, সরি। আপনারা একটু আওয়াজ দিবেন, আমি কিন্তু বুঝতেছি না যে এটা চলে যাচ্ছে না। সরি ফর দ্যাট। এখন দেখা যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আমি একটু স্ক্রিনটা বড় করে দেখি। Please continue. No problem. হ্যাঁ, আমরা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ইউজ করলে সেক্ষেত্রে কোনা ব্রোকেন হয়ে সার্ফেসেস হতে পারে। ইট কুড বি ল্যাসারেশন এন্ড অ্যাব্রেশন হ্যাজার্ড। আমরা ব্রোকেন বাকলস ইউজ করতে পারি বেল্টে, নরমালি ইসে, সেক্ষেত্রে ড্যামেজ হতে পারে। ফিস্টেল, এই জাতীয় জিনিসগুলো তো অনেকগুলো আমরা এক্সাম্পল দেখলাম। ল্যাসারেশন এন্ড অ্যাব্রেশন, এই অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশনের মেইনলি কাস্টমার কমপ্লেন আসছে আমাদের কাছে মেইনলি অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশনের জন্য। তো আমরা যখন রিং কভার বাটন ইউজ করতেছি, আমরা যখন আইলেট ইউজ করতেছি, আমরা যখন রাইন স্টোন ইউজ করতেছি, বিভিন্ন জিনিস ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের অ্যাব্রেশন এবং ল্যাসারেশনের হ্যাজার্ড হচ্ছে এবং কাস্টমার কমপ্লেন বেশি আছে। তো হাউ উই ক্যান সিকিউর, এটা আমরা কিভাবে করতে পারি? এটা প্রথম থেকে আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট গুলো করে আমরা প্রপারলি পারফেক্ট প্রোডাক্ট যদি শিপমেন্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা উইল বি সাকসেসফুল। আমরা সাফোকেশনে যাই। সাফোকেশনটা কি হতে পারে? সাফোকেশন হ্যাজার্ডটা কি? আমরা সাফোকেশন হচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া। শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাওয়া। কি কারণে সাফোকেশন হতে পারে? শ্বাসরোধ হয়ে যাওয়া, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। এই সাফোকেশন ম্যাটেরিয়ালসটা কি আমরা একটু দেখে নিব, আমরা একটু বুঝবো যে কি কারণে সাফোকেশন হতে পারে। তো আমরা ওই প্রোডাক্টগুলো ইউজ করার ক্ষেত্রে উইল বি কেয়ারফুল। যেমন এয়ার টাইট ম্যাটেরিয়ালস, ইনক্লোজ স্পেস, কাপ শেপ, বিভিন্ন রকম শেপের জন্য আমাদের এই সাফোকেশন সমস্যা হতে পারে। আপনি দেখেন, আমরা যদি কোনো ব্যাগ ইউজ করি, অনেক সময় আমরা কোনো ব্যাগ ইউজ করি, ব্যাগের ভিতরে কোনো ম্যাটেরিয়াল, কোনো গার্মেন্টস অথবা দিতে পারি। তো এই প্লাস্টিক ব্যাগ, কারণ আমরা যদি ব্যাগের ভিতরে যদি প্রপার ভেন্টিলেশন হোল না রাখি, তাহলে সেক্ষেত্রে সাফোকেশন হয় দ্য এয়ার ইজ ব্লক ফ্রম দ্য আউটসাইড when রানিং আউট অফ দ্য অক্সিজেন। অক্সিজেন কমে যায়। বাচ্চাটা দেখছেন মুখে পড়ে রাখছে, তারা কিভাবে যে ইউজ করে, ওই ইমাজিন তারা বাচ্চারা বিভিন্ন অ্যাঙ্গেলে জিনিসগুলোকে মিস ইউজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে এই জিনিসগুলো যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাবতে হবে যে এই জিনিসগুলো যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি কি ইনজুর হতে পারে, কি কি হ্যাজার্ড হতে পারে, সেই জাতীয় জিনিসগুলোর জন্য আমরা কি কি প্রিভেন্টিভ অ্যাকশন নিতে পারি ফ্রম দ্য বিগিনিং। সেই জাতীয় জিনিসগুলোর ডিজাইনকে দরকার আমরা চেঞ্জ করে দিব। তো এটার জন্য আমাদের এই সাফোকেশনের জন্য ডেড অ্যান্ড সিরিয়াস ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। দেখছেন, বাচ্চাটা পলি আমরা ইউজ করছি অন্য কারণে, কিন্তু সে আবার মিস ইউজ করছে অন্য কারণে। তো এটার জন্য কিন্তু আমরাই দায়ী, এটা আমরা আমাদের দায়ীকে অস্বীকার করতে পারবো না। তো আমরা যদি কি করতাম, এই পলির ভিতরে যদি কোনো ভেন্টিলেশন রাখতাম, কোনো হোল রাখতাম, তাহলে সেক্ষেত্রে বাচ্চা যদি ওয়ারিংও করতো, সেক্ষেত্রে তার প্রপার অক্সিজেনটা পাস হতো, তখন সে ব্রিদিং সাফোকেশনের সমস্যায় পড়তো না। তো এটা ইট ক্যান বি it will not allow for all ages এর জন্য আমাদের এটা ডেঞ্জার হতে পারে, সাফোকেশনের সমস্যা হতে পারে। সাফোকেশনের আরো সমস্যা আছে, আরো কিছু ম্যাটেরিয়াল আছে, ইম্পারেবল এয়ার টাইট ম্যাটেরিয়াল। আমরা যদি মাস্ক ইউজ করি, তাহলে মাস্ক ইউজ করলেও অনেক সময় ব্রিদিং এর সমস্যা হতে পারে। তো তারপরে মনে করেন যে ক্যাপ, তারপরে হেভি ওভার জ্যাকেট, আউটার ওয়্যার, এটা যদি মুখটা ঢেকে যায়, তখন সে ব্রিদিং এর সমস্যা হতে পারে, সাফোকেশন সমস্যা হতে পারে। এটার জন্য ইট ক্যান বি ব্রেন ড্যামেজ এন্ড ডেথ, এটা সিরিয়াস ইনজুরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা টিপস এখানে ইউজ করতে পারি। আমরা যদি মাস্ক ইউজ করি কোনো প্রোডাক্টে, তাহলে সেক্ষেত্রে এয়ার হোলস, মাউথ এন্ড নোজ, এখানে আমরা মাউথ এবং নোজে আমরা এয়ার হোল দিতে পারি। তাহলে বাচ্চা যদি পরে আমরা যদি বেঁধেও দিই, তাহলে হি অর শি ক্যান টেক ব্রিদিং, তখন আমার সাফোকেশন সমস্যা হবে না। এইখানে দেখেন একটা ব্যাগের মতো, ঘরের মতো বানানো হয়েছে। এটা একটা ওয়ান কাইন্ড অফ ব্যাগ। এখানে দেখেন ও চতুর্দিক দিয়ে ঢাকা, এখানে কোনো ভেন্টিলেশনের কোনো সমস্যা নেই, কোনো ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রে কোনো বাচ্চা যদি এটা মাথা ঢুকায় দেয়, মুখটা ঢুকায় দেয় এই হোলের ভিতরে, তখন সেক্ষেত্রে এটা
ব্রিদিং এর সমস্যা হতে পারে, সাফোকেশন হ্যাজার্ড হতে পারে। তো সেক্ষেত্রে এয়ার হোল মেক ওপেন উইন্ডো অ্যান্ড দ্য ডোর, এখানে উইন্ডো একটা খোলা ব্যবস্থা রাখতে পারি আমরা, টু অক্সিজেন পাস হওয়ার জন্য একটা খোলা ব্যবস্থা রাখতে পারি। তো এইখানে দেখেন কাপ শেপের উপরে আমরা সে নাকের ভিতরে নিয়ে বসে আছে, সে এটার জন্য সে ব্রিদিং এবং এখানে সে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে। তো এইটার জন্য আমরা কি করতে পারি, এয়ার হোলস মেক এজ ইভেন এজটাকে ইভেন রাখতে পারি এবং হোল্ড রাখতে পারি আমরা। এইভাবে আমরা জিনিসটাকে সাফোকেশন হ্যাজার্ড থেকে মুক্ত রাখতে পারি। যদি কোনো প্রোডাক্ট আমাদের এইভাবে আসে তাহলে উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আমরা অনেক সময় বলি স্যার আপনারা আর্টওয়ার্ক পাঠাইছেন, আপনারা আর্টওয়ার্ক অনুযায়ী ফলো করছেন, ঠিক আছে, আমাদের যে ডিজাইনার ডিজাইন করে অনেক সময় দেখা গেল যে এই পয়েন্ট গুলাই করে। আমাদের ডিউটি হচ্ছে টু এনশিওর দ্য সেফ প্রোডাক্ট। আমাদের এন থেকে প্রথম থেকে আমরা সেফটি অ্যাসেসমেন্ট করে ফেলবো, কোন জাতীয় প্রোডাক্টে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাববো। আমরা চিরাচরিত নর্মাল স্ট্রেট ওয়েতে না ভেবে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বাচ্চা কিভাবে মিস ইউজ করতে পারে সেগুলো ভেবে আমরা ওই জাতীয় প্রিভেন্টিভ অ্যাকশন দিব, এবং রেজাল্ট করলে আমরা উইল চেঞ্জ দ্য ডিজাইন ফর সিকিউর প্রোডাক্ট। তো সাফোকেশন হ্যাজার্ড আপনারা দেখলাম অনেকগুলো পয়েন্ট, এইভাবে আমরা ডিজাইনটাকে চেঞ্জ করে আমরা প্রোডাক্টটাকে সিকিউর করে ফেলতে পারি। এনট্রাপমেন্ট হ্যাজার্ড হচ্ছে রাউন্ড শেপস, গ্যাপস, ওপেনিং, রিজিড ম্যাটেরিয়ালস। এই কোন কারণের জন্য এনট্রাপমেন্ট হয়, মানে ফাঁদে পড়া আর কি, এই জাতীয় জিনিসগুলোতে আমরা কি হ্যাজার্ড ফেস করি সেটা আমরা দেখব। দেখেন এনট্রাপমেন্ট হয় গেটিং ট্র্যাপে পড়ে, এখানে আমরা কোনো প্রোডাক্ট ইউজ করছি যেটাতে বাচ্চা আটকায় গেছে, হাত আটকায় গেছে, সে অটোমেটিক্যালি গাড়ির পিছনে চলতেছে। এখানে চিপার ভিতরে আটকায় গেছে, সাইকেল, এখানে লিফটের ভিতরে দেখা গেল যে হাত অথবা গার্মেন্টস এর কোনো এন্ডিং অ্যাড হয়ে গেল, এক্সেলেটারে উঠতে যে দেখা গেল কোনায় বেঁধে আমাদের গার্মেন্টস এর কোনো লুপ ছিল অথবা এই ছিল, এখানে আমরা এটা করতে পারি। তো ইট ক্যান বি সিরিয়াস ড্যামেজ এন্ড ট্যাপিং ফেইলিং, এটা অল এজেস এর জন্যই ডেঞ্জারাস। আমরা যদি নিচের পয়েন্টে যাই, আর একটা পয়েন্টে এখানে আরো ক্লিয়ারলি লিখবো এনট্রাপমেন্ট হ্যাজার্ডটা কি। এনট্রাপমেন্ট হ্যাজার্ড when parts of the body getting stuck and something cut out the blood flow হতে পারে, all is জন্য ডেঞ্জারাস। দেখেন আমাদের বালতি আমরা ইউজ করি, নরমালি আমরা বালতি ইউজ করি অন্য কনসেপ্টে, কিন্তু বাচ্চাটা কোন অ্যাঙ্গেলে ইউজ করে সে মাথা আটকায় ফেলে এখন বের করতে পারতেছে না। এতে হয়েছে কি তার ব্রিদিং বন্ধ হয়ে যাচ্ছে, সে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, তার চোখ মুখ ঢেকে গেছে। ইট ক্যান বি সিরিয়াস ড্যামেজ। এইখানে দেখেন বাচ্চা এই আমরা যে করতেছি, মানে বাচ্চা উইন্ডোর যে গ্রিল লাগায়, গ্রিলের ভিতরে মাথা ঢোকায় দিয়ে আটকাই গেছে, এখন সে বের করতে পারতেছে না, গ্রিল থেকে মাথা বের হতে পারতেছে না। তো আমাদের চাইল্ডরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি ক্লেভার, ওরা কোন অ্যাঙ্গেলে কোন ভাবে যে জিনিসগুলো ইউজ আর মিস ইউজ করে উই ক্যান থিঙ্ক। এই জন্য আমাদের এই জিনিসগুলোতে আমাদের কেয়ারফুল থাকতে হবে। এখন ফিঙ্গার্স এন্ড টয়েস এর যে ব্যাপারগুলো আছে, ফিঙ্গার্স এন্ড টয়েস এর যে ইউজ গুলা করবো সেটা আমাদের দেখতে হবে যে আমাদের ফিঙ্গার গুলা কিভাবে কাট ডাউন হয় কিনা, ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায় কিনা। আমরা কুলার ইউজ করি, জিপার কুলার ইজ অলওয়েজ ওকে উইথ দ্য ওভাল শেপ ইজ ওকে, and round shape is not okay. Round shape কোন সাইজে ওকে না, যদি আমরা রাউন্ড শেপ বড় করি, অনেক বড় সাইজ করি, সেক্ষেত্রে ইজ ওকে, বাট 5 mm to 12 mm এই রেঞ্জের ভিতরে রাউন্ড এর উপরে ইন বিটুইনে ওকে না। এখন যেটা হবে কি জন্য ওকে না, আমরা যদি রাউন্ড শেপের ভিতরে যাই, বাচ্চা যদি ছোট হোল থাকে, ওইখানে যদি বাচ্চা যদি আঙ্গুলটা ঢুকানোর চেষ্টা করে রাউন্ড শেপে, একবারে ঢুকায় টাইট হয়ে গেল, এয়ার টাইট হয়ে গেল, তখন আর বের করতে পারবে, তখন আর কি ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায়। কারণ রাউন্ড শেপটা অ্যারাউন্ড দা এসে থাকে, তখন চারপাশ দিয়ে কোনো ব্লাড সার্কুলেশন পাস হওয়ার কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে আমাদের এখানে সিরিয়াস ফিঙ্গার অথবা এগুলার ড্যামেজ হতে পারে। এই যে আমাদের দেখতে পাচ্ছি এখানে ঢুকাই দিছে, এই শেপটার জন্য আমরা রাউন্ড শেপের জন্য এখানে কোনো ইউজ না। আমরা ওভাল শেপ কি জন্য প্রিফার করি, ওভাল শেপটা ইউজ করলে আমি যদি আঙ্গুলটা বাচ্চা ঢুকায় দেয়, তাহলে দুই সাইডে একটু শেপ গ্যাপ থাকে, ওই গ্যাপের মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশনটা পাস হয়, সেক্ষেত্রে সিরিয়াস ইনজুর হয় না, সিরিয়াস ফিঙ্গার ড্যামেজ হয় না। সেক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলো হতে পারে। আমাদের হেড এন্ড বডি
একটা মেজারমেন্ট আছে, আমরা 36 mm ইউজ করতে পারবো। আমরা ইসের যদি হেড ব্যান্ড ইউজ করি সেক্ষেত্রে এত mm ইউজ করতে পারবো। আমরা টিপসটা কি, আমরা যদি টিপসটা নেই, স্টে আউট সার্কুলার ওপেনিং বিটুইন 5 to 12 mm, এই মেজারমেন্টের ভিতরে থাকলে কোনো সমস্যা নাই। এর বাইরে থাকলে মেক ওপেনিং স্মলার দেন 36 cm, এই কোন বালতি জাতীয় কোন এই জাতীয় যদি ইউজ করি তাহলে 36 cm এর নিচে থাকলে ভালো হয়। কারণ কি তখন মাথা এবং মাথাটা ওই ভিতরে ঢুকবে না। বাচ্চাদের ইউজুয়ালি নরমাল ছোট বেবিদের বাচ্চা 36 cm এর উপরে হয়, 36 cm এর নিচে হয় না। সেক্ষেত্রে এই মেজারমেন্টের নিচে যদি রাখি 35, 30, 40 যদি উইকটা রাখি সেক্ষেত্রে আমাদের বাচ্চা ইনজুর হবে না, বাচ্চায় ঢুকতে পারবে না। হেয়ার ব্যান্ড শুড নট বি টু টাইট। এখানে একটা হেয়ার ব্যান্ড আছে, হেয়ার ব্যান্ডের যদি হাতে ইউজ করি, নরমালি হেয়ার ব্যান্ড ইউজ করা হয় চুলে, কিন্তু আমাদের বাচ্চারা যদি হাতে ইউজ করে থাকতে পারে তাহলে সেই ক্ষেত্রে এই মেজারমেন্টে থাকলে ওদের ব্লাড সার্কুলেশন বন্ধ হবে না, একটু রিল্যাক্সে থাকবে। এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এন্টাগলমেন্ট এটা একটা খুব সিরিয়াস জিনিস, খুব সিম্পল জিনিস, বাট আমরা অনেক সময় এই জাতীয় জিনিসগুলো আমরা মোস্টলি আমরা ফেস করি আমাদের ইদানিং হ্যাবিলিটে জ্যাকেট ফর্মে আমরা ইউজ করি এই ফ্লোর থ্রেডের জন্য। তো এই জাতীয় জিনিসগুলো আমাদের সিরিয়াস এন্টাগলমেন্ট হ্যাজার্ড হতে পারে। কি এন্টাগলমেন্ট হ্যাজার্ড হতে পারে? লুজ থ্রেড ইয়ান ফ্লোরস। আমরা দেখছেন যে এখানে জ্যাকেট ফর্মে যে শক্সটা আছে, শক্সের ভিতরে ইনসাইডে প্রচুর পরিমাণে লুপ থাকে, লুজ লুপ থাকে। যে লুজ লুপের ভিতরে বাচ্চাটা দেখছেন যে মোজা পরানোর সময় মা খেয়াল করে নাই, কিন্তু বাচ্চা সিরিয়াসলি নখ পুরা ড্যামেজ হয়ে গেছে ডিউটি এই ভিতর দিয়ে, এই লুপের ভিতর দিয়ে যাওয়ার জন্য। তো এই জাতীয় জিনিসগুলো যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো জ্যাকেট ফর্মে, স্পেশালি হ্যাবিনেট সাপ্লায়ার আমাদের যারা আছেন, অনারেবল হ্যাবিনেট সাপ্লায়ার যারা আছেন, তারা আপনারা অনেক জ্যাকেট ফর্মে কাজ করেন, সেক্ষেত্রে ভিতরে আমরা অনেক লুপ দেখতে পাই। কোনো স্মল লুপ এলাও না। বিলো 1 cm এর নিচে আর বিলো 0.5 cm এর নিচে আমাদের লুপ এলাও না। আমরা যদি সাইড সিমে আমরা স্ট্রাইপ করি, সাইড সিমে লিঙ্কিং করি, তো লিঙ্কিং থ্রেড এটাকে ক্লিন করতে হবে, মেন্ডিং করে একেবারে ক্লিন ফিনিশ করে দিতে হবে, কোনো লুপ বের থাকতে পারে না। ইট ক্যান বি সিরিয়াস এন্টাগলমেন্ট হ্যাজার্ড। এন্টাগলমেন্ট হ্যাজার্ড এটার জন্য হতে পারে। তা শক্স আমরা কোনগুলা ইউজ করতে পারি? স্ট্রাইপ জাতীয় শক্স এটা ইউজ করতে পারি। স্ট্রাইপ জাতীয় জিনিস আমরা মানে স্ট্রাইপ এই ফর্মে আমরা ইউজ করতে পারি টু অ্যাভয়েড দ্য লুপ, বিগ লুপ ইনসাইড। আমরা মেশ ইউজ করতে পারি, এই জাতীয় জিনিস মেশ ইউজ করতে পারি, সেক্ষেত্রে এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। বাট এটার মেজারমেন্ট অবশ্যই একটা সার্টেন পার্সেন্টেজের মেজারমেন্টের নিচে থাকতে হবে, খুব ছোট ছোট হলে থাকলে যেটা কোনো সমস্যা হবে না। Risks entanglement, risks for the cut and blood flow, biggest risks babies and small children এর জন্য biggest risks এটা। স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ড এটা আমাদের কমন ইস্যু। আমাদের স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ড এটা আমরা জানি, কিন্তু আমাদের ওয়ার্ডটা একটু ডিফারেন্ট মনে হয়, কিন্তু আমরা এখানে সবাই আমরা এটার সঙ্গে লিঙ্ক। সেটা হচ্ছে যে আমরা কর্ড এবং ড্রস্টিং, এটা হচ্ছে মেইন স্ট্র্যাঙ্গলমেন্ট হ্যাজার্ডের মেইন রিজন। কর্ড এবং কর্ড এন্ড ড্রস্টিং এর অনেক অপশন আছে, আমরা অনেকগুলো কাজ করি। যেমন আমরা জানি কর্ড এন্ড ড্রস্টিং এর মেজারমেন্ট রিলেশন আছে, কান্ট্রি ওয়াইজ রেজিস্ট্রেশন আছে। এন্ডিং এ 3D এন্ডিং এলাও না। জিপার কর্ড ইউজ করলে আমরা ফিক্সড করে দিতে হয়, ফ্রি এন্ড থাকতে পারবে না। বিভিন্ন জাতীয় জিনিসের আমরা স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ড হতে পারে কর্ড এবং ড্রস্টিং এর মাধ্যমে। তো কি আমরা প্র্যাকটিক্যালি যাই দেখি কি হ্যাজার্ড হতে পারে। স্ট্র্যাঙ্গুলেশন ইজ when airway is blocked from the outside। আমরা যদি হুড পরি, আমরা যদি হুড জ্যাকেট পরি, এখানে যদি আমরা ড্রস্টিং ইউজ করি তাহলে আমাদের ব্রিদিংটা বন্ধ হয়ে যেতে পারে, টান লেগে ফাঁস লেগে যেতে পারে, ব্রিদিং বন্ধ হয়ে যেতে পারে। আমাদের ইসের জন্য গাছে উঠছে, বাচ্চাটা কোন জায়গায় উঠছে সেটা আটকাই গেল লুপের মাধ্যমে। তো বিভিন্ন কারণে এটা হতে পারে। কি কনসিকুয়েন্সটা কি? ডেড এন্ড সিরিয়াস ব্রেন ড্যামেজ হতে পারে। অল এজেস এর জন্য এটা অ্যালাউ না। আমরা এখন প্র্যাকটিক্যালি আরো কিছু এক্সাম্পল দেখি। স্ট্র্যাঙ্গুলেশন এন্ড হ্যাজার্ড, কর্ড ড্রস্টিং রিলেটেড হ্যাজার্ড কি হতে পারে, আমরা একটু প্র্যাকটিক্যালি আরো কিছু এক্সাম্পল দেখি।
এটা হতে পারে স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ড। আমরা যে ড্রস্টিং গুলা ইউজ করি, রোপ টাইপের জিনিসগুলা ইউজ করি, নেক আমরা জানি নেকে ফাংশনাল ড্রস্টিং এলাও না। এটা ছোট গ্রুপ থেকে একেবারে বড় গ্রুপ, বেবি থেকে একদম 170 পর্যন্ত সাইজে হুড এবং নেক এরিয়াতে কোনো ড্রস্টিং এলাও না। এই জাতীয় জিনিসগুলো আমরা উইল বি মোর কেয়ারফুল। এই জাতীয় মাস্ক ইউজ করার জন্য আমরা এই জাতীয় ফিক্সড লুপ, এটা ইট ক্যান বি সিরিয়াস স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ড। স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ডের মাধ্যমে আমাদের ব্রিদিং শ্বাসরোধ হয়ে যেতে পারে। আমরা টাই ইউজ করি অনেক সময়, টাই যদি টাইট করে বাঁধতে থাকি তাহলে ব্রিদিং বন্ধ হয়ে যেতে পারে, ফাঁস লেগে যেতে পারে। তো আমরা টাই ইউজ করা চলবে না। আমাদের এই ভেলকো জাতীয় কিংবা এই জাতীয় ফাংশনাল টাই হয়তো ইউজ করতে পারি আমরা। এইভাবে এই জাতীয় বো, এই যে ফিগ বেল, এই জাতীয় জিনিসগুলো দিয়ে বাচ্চা বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করে করতে পারে। আমরা এই জাতীয় জিনিসগুলো আমরা ইউজ করবো না। অল্টারনেটকে আমরা এন্ডিং এ অল্টারনেট আমরা ইউজ করতে পারি না, ফ্রি হ্যান্ড ইউজ করতে পারি না। এই জাতীয় জিনিসগুলোর জন্য আমাদের স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ড হতে পারে, ফাঁস লেগে যেতে পারে। আমরা যদি পরের স্লাইডে যাই, স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ড অনেক রকম হতে পারে। এই যে শার্টের আমরা যে ডিজাইন গুলা দেখতেছি, আমি ডিটেলসে যাব না। ডেকোরেটিভ করে হুড এন্ড নেক এরিয়াতে আমাদের ড্রস্টিং এলো না। ফাংশনাল নন ফাংশনাল হতে পারে, এটা আমাদের ফিক্সড করে দিতে পারে যাতে বের না হয়, ছোট বড় না করা যেতে পারে। ওয়েস্টে ড্রস্টিং আছে, এটা ফিক্সড করতে হবে, একটা মেজারমেন্ট আছে। এই জাতীয় জিনিসগুলোর জন্য আমাদের স্ট্র্যাঙ্গুলেশন এন্ড হ্যাজার্ড হতে পারে। বিভিন্ন কারণের জন্য স্ট্র্যাঙ্গুলেশন এন্ড হ্যাজার্ড হতে পারে, ড্রস্টিং এন্ড কট এই জাতীয় জিনিসের জন্য। আমরা যদি পরের পেজে যাই, আপনারা কি দেখতে পাচ্ছেন? সরি, আমার এখানে লক হয়ে গেছে। না, यस রসু ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। অনেক সময় লক হয়ে যায় তো। আচ্ছা, স্ট্র্যাঙ্গুলেশনের আমরা যদি বডি পার্ট, একটা মানুষের আকৃতিতে আমরা যদি জোন ভাগ করি, সেক্ষেত্রে আমরা জোন দেখতে পাই, এ জোন, বি জোন, সি জোন এন্ড ডি জোন। এই জোনগুলা জোন ওয়াইজে আমাদের রেস্ট্রিকশন আছে, কোন জোনে কোন জিনিসগুলা ইউজ করতে পারবো, কোন জিনিসগুলা ড্রস্টিং কর্ড ইউজ করতে পারবো না। আমরা যদি এ জোনে যাই, এ জোন হচ্ছে ডেঞ্জার জোন, আমরা নরমালি জানি। এখানে মুখ থাকে, নোজ থাকে, চোখ থাকে, মাউথ থাকে, এখানে নেক থাকে, এখানে ব্রিদিং এর একটা বড় থাকে। এখানে এই এ জোনটাকে আমাদের সবসময় ড্রস্টিং এবং কর্ড ইউজ করার ক্ষেত্রে আমাদের উইল বি মোর কেয়ারফুল। এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে কোনো রুম দেওয়া যাবে না, যাতে এখানে কোনো ফাঁস লাগা, শ্বাসরোধ হওয়া কোনো বন্ধ থাকতে পারে। তো আমরা জোন ওয়াইজ ভাগ করছি, এ জোন, চেস্ট এন্ড ওয়েস্ট এরিয়া, বি জোন বলি আমরা। এই এরিয়াতে কোন কোনটা ইউজ করা যেতে পারে, কোন কোন কর্ড আমরা দেখাইছি। এটা বিলো ক্রস এরিয়া, বিলো ক্রস এরিয়া, ক্রস এরিয়াতে কোন জোন, এই সি জোন, এটা ক্রস জোন। এবং ডি জোন ব্যাক সাইড, অর্থাৎ ব্যাকে আমরা কোন জাতীয় জিনিসগুলা, কোন জাতীয় লুপ ইউজ করতে পারবো কি পারবো না, এই জাতীয় জিনিসগুলো আমরা জোন ওয়াইজ যদি ভাগ করি, তাহলে আমরা এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং উইল বি রিস্ক ফ্রি। আমরা যদি স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ডে যাই, আমরা এবার জানি, আপনারা অল সাপ্লায়ার, অল এভরিবডি ইজ ওয়েল অ্যাওয়ার যে আমরা ড্রস্টিং ইউজ করলে 3D এন্ডিং এলাও না। 3D এন্ডিং এলাও না কি জন্য? আমরা কোনটা এলাও, কোনটা এলাও না। দেখেন, আমরা নরমাল এন্ডিংটা যদি ফ্রি থাকে, স্মুথ থাকে, তাহলে কোনো জায়গায় লক হবে না। কোনো জায়গায় চিপায় আটকায় গেলে, কোনো জায়গায় লিফটে আটকায় গেলে, কোনো জায়গায় লুপের ভিতরে আটকায় গেলে তখন এটা বের হয় না। তো আমরা যদি এন্ডটাকে 3D না করি, এন্ডিংটাকে 3D না করি, তাহলে কোনো জায়গায় লুপের ভিতরে আটকালে এটা অটোমেটিক্যালি ইট উইল বি পাস। তো এই জন্য বাচ্চা ইনজুর হবে না। আমাদের কোনটা এলাও না? 3D এন্ডিং, ডাবল। আমরা যদি ড্রস্টিং ইউজ করি, ড্রস্টিং এর ইউজ করার পরে এন্ডিং এ আমরা যদি ডাবল লেয়ার ড্রস্টিং ইউজ করি শেড ফেব্রিক, তাহলে আমরা ফোল্ড দিতে পারবো না, সিঙ্গেল ফোল্ড অথবা ডাবল ফোল্ড দিতে পারবো না। সিঙ্গেল ফোল্ড খেয়াল করতে হবে, যদি সাউন্ড আসতেছে না।
আমরা স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ড আমরা অবশ্যই জানি ডস্টিং এন্ড হোয়াট এরিয়াতে অবশ্যই অ্যালাউ না, কারণ ডস্টিং এন্ড হুড এরিয়াতে যদি ইউজ করি, অল্টারনেট ইউজ করি, তাহলে এখানে ফাঁস লেগে যেতে পারে। একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ইন্টেনশনালি ফাঁস দিয়ে দিতে পারে, টানা হিস্সা করতে করতে দেখা গেল গলায় ফাঁস লেগে যেতে পারে, গিট দিয়ে নিজে নিজেই মনের অজান্তে নিজে নিজে ফাঁস দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমরা এই স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ড থেকে বাঁচার জন্য আমরা কোনো প্রোডাক্টে ফুড অ্যান্ড নেক এরিয়াতে আমরা ডস্টিং, ফাংশনাল ডস্টিং ইউজ করব না। আমরা যদি কোনো কোটেশন রিকোয়েস্ট, কোনো আর্টওয়ার্ক এরকম দিয়ে থাকি যে ফুড এরিয়াতে দিয়ে থাকি, অবশ্যই আপনারা গেট ব্যাক করবেন। আমরাও আমাদের এন্ড থেকে চেক করব যে ফুড অ্যান্ড নেক এরিয়াতে ডস্টিং অ্যালাউ না ফর এনি সাইজেস, বেবি টু আপ টু 14 years 170 সাইজ। অল্টারনেট নট ওকে, অল অ্যারাউন্ড দ্য নেক এরিয়াতে অল্টারনেট অ্যালাউ না। তাহলে আমাদের এইটা স্ট্র্যাঙ্গুলেশন হ্যাজার্ডটা আমরা এখানে ফ্রি থাকতে পারি। আমরা অল হ্যাজার্ড নিয়ে আমরা কথা বললাম, আমরা আশা করি আপনারা অনেক বেশি ক্লিয়ার হয়েছেন। এখন আপনারা দেখবেন আমরা যে গার্মেন্টস গুলা আমরা কাস্টমারের জন্য তৈরি করি, সেই গার্মেন্টস গুলা ইউজ করে, তো এটা প্রপার ওয়েতে ইউজ করা যায়, মিস ইউজও করা যায়। তা কিভাবে বাচ্চারা ইউজ করে, প্রপার ওয়েতে ইউজ করে, কিভাবে মিস ইউজ করে, ওইটাই আমরা দেখবো। তাইলে আমরা উইল গেট অ্যান আইডিয়া যে কিভাবে তাইলে আমাদের প্রোডাক্টটাকে আরো বেশি সিকিউর করা যায়, তাহলে ইউজ আর মিস ইউজের ব্যাপারটা কি করে করা যায়। তা আমি একটু কথা বলি, আমি কি একটু কন্টিনিউ করবো না আমি 5 মিনিট একটু ব্রেক নিব? কি বলেন, হোয়াট ডু ইউ থিংক? আচ্ছা আমি কন্টিনিউ করি, আপনারা জানতে সরি আপনারা একটু মিউট করে দেন, আপনারা সময় পাচ্ছেন, আমি কোড করি 5 মিনিট ব্রেক। আচ্ছা আমি 5 মিনিট ব্রেক নেই, আপনারা একটু উঠে দাঁড়ায় একটু দেখা যাচ্ছে। আচ্ছা প্রোডাক্টটাকে আমি জানলাম যে আমরা হ্যাজার্ড। রবিন ভাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? সবাই না, সবাইকে অটো মিউট করে দিলে ভালো হতো, মানে কি করতেছে আপনারা সবাই সাউন্ডটাকে মিউট করে দিন, আপনারা মিউট করে দেন, সাউন্ডটাকে সবাই মিউট করে দেন প্লিজ। না বাইরে থেকে সাউন্ড আসছে। আচ্ছা আমরা ইউজ এন্ড মিস ইউজের ব্যাপারে জানি, আমরা প্রোডাক্টটাকে তৈরি করি ভালো সেন্সে ইউজ করার জন্য, কিন্তু আমার কাস্টমার যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইউজ করে তাহলে সেটা কিন্তু আমরা এর দায় আমরা এড়াইতে পারি না, আমরা আমাদের কিছু লাইবিলিটি থেকেই যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে থিঙ্ক করা, কোনো ডিজাইন তৈরি করার পরে সেই অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিয়ে ডিজাইনটাকে একদম ত্রুটিপূর্ণ করা, ত্রুটিমুক্ত করা, যে এইটা হচ্ছে আমরা দেখেন ইউজ আর মিস ইউজ। আমরা ব্যাগটাকে ইউজ করছি, একটা ব্যাগ দেখা যায়, ব্যাগটাকে ইউজ করছি তো ক্যারি সামথিং ইন দা ব্যাগ, এখানে কিছু আনা নেওয়ার জন্য বই নিতে পারে, ড্রেস নিতে পারে, এটা এই পারপাসটা আমরা চিন্তা করছি যে এই ভিতরে জিনিসগুলো নিয়ে সে মুভ করবে, বাইরে যাবে, স্কুলে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, বন্ধুদের বাসায় যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এখন সে ব্যাগটা আমরা দেখতেছি ইউজ করছে, সে একটা বেবি ভালো ইউজ করছে, সে ব্যাগের পিছনে ঝুলাইছে, সুন্দর মতো যাচ্ছে, সে প্রিপারেশন নিছে, কিন্তু পক্ষান্তরে পাশে আর একটা বাচ্চা ওই ব্যাগটাকে সে স্কুলে না ইউজ করে সে মাথার ভিতরে ঢুকাই রাখছে, মাথাটাকে আটকে রাখছে। এইখানে কি হচ্ছে, এইখানে সে মিস ইউজ করতেছে। মিস ইউজ করার জন্য কি হচ্ছে, এখানে তার ব্রিদিংটা বন্ধ হয়ে যাচ্ছে, এখানে কতগুলা ড্যামেজ হতে পারে, কতগুলা মানে ডেঞ্জার জিনিস হ্যাজার্ড হতে পারে, ব্রিদিং বন্ধ হয়ে যেতে পারে, সে এবং মারা যেতে পারে এবং ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে এইটার কারণে। তো তাহলে আমরা কি করতে পারতাম এই বডিটাকে, এই ডিজাইনটাকে, ব্যাগটাকে বানানোর সময়? সেক্ষেত্রে আমরা উই ক্যান পুট হোল, তাই টিপস আমি বলছি, টিপস আমরা কিভাবে ইউজ করতে পারি। আমরা হোল ইউজ করতে পারতাম, তো ভেন্টিলেশনের জন্য, সাফোকেশনের জন্য, এয়ার অক্সিজেন পাস হওয়ার জন্য আমরা এয়ার টাইট না করে আমরা হোল ইউজ করতে পারতাম, যেখান দিয়ে বাচ্চা যদি মুখের ভিতরে পড়েও থাকতো
সেক্ষেত্রে ঢেকে ফেলতো, সেক্ষেত্রে সে অ্যাটলিস্ট ব্রিদিং নিতে পারতো। এটা ইউজ করবো। আমরা দেখেন বাচ্চা টয় খেলা, একটা গাড়ি এখানে ইউজ করা হচ্ছে যে আমরা বাচ্চা চলার জন্য, সে উঠে একদম সুন্দর মতো চালাবে, দ্যাট ইজ দ্য আইডিয়াল থিং। কিন্তু এই বাচ্চাটা দেখা যাচ্ছে গাড়ির উপরে চড়ে লাফ দিচ্ছে, তো সেক্ষেত্রে সে ইনজুর হতে পারে, সেক্ষেত্রে তার হাত পা ভেঙে যেতে পারে, সিরিয়াস ড্যামেজ হতে পারে। বিভিন্ন অ্যাঙ্গেলে ওরা মিস ইউজ কিভাবে করে, এই জিনিসগুলো দেখলে আমরা বুঝবো যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু প্রতিনিয়তই রিস্কের ভিতরে থাকে। তো আমাদের রিস্ক ফ্যাক্টর নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, প্রতিনিয়ত কিভাবে আরো বেশি পারফেকশন আনা যায় আমাদের এই প্রোডাক্টটাতে, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা এখানে ওয়াশিং মেশিনের নর্মাল পারপাস হচ্ছে যে এই কাপড় পরিষ্কার করা, ই করা। এখন দেখেন বাচ্চা মাথা ঢুকায় বসে আছে,